হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7-এর হচ্ছে বর্গমূল। এটা অনেকে করতে গেলে সমস্যা পড়ে যাও। এটা খুব সহজ টিক্সে তোমাদের শেখাবো। যারা এবার 7-এ যারা উঠবা, হ্যাঁ, 7-এ তো পরীক্ষা অনেকের হয়ে গেছে অনেক জায়গায়। যাক, যারা 7-এ উঠবা, 6 থেকে 7-এ উঠবা, অবশ্যই তাদের কাজে লাগবে। এগুলো করতে গেলে অনেকের সমস্যা হয়ে যায়। কোনো ধরনের সহজ টিক্সের মধ্যে তোমাদের শেখাবো। প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে, ঠিক আছে? কোনো স্কিপ করো না। দেখো, এই চিহ্নটাকে বলা হয় বর্গমূলের চিহ্ন। দেখো, হ্যাঁ, দেখো ভিতরেও একটা ছোটো ছোটো বর্গমূল দেওয়া আছে। দেখো দেখো, এই করতে দেখো, এখানে সমান সমান দেবা, দিয়ে তোমার চিহ্ন দাও। হ্যাঁ, এখানে বর্গমূলের চিহ্ন থাকবে। দেখো, এই যে বর্গমূল চিহ্ন যা আছে তাই দাও। 9কে ভাঙাও, 3 গুণ 3 করো। দেখো, 3 গুণ 3 আর 16 হচ্ছে, 64 হচ্ছে, 8 গুণ 8 আসা 64 হয়, 8 গুণ 8 করো, ঠিক আছে? যোগ, এটা ব্যাকেট এই দাও, ব্যাকেট বলছি এখানে, বর্গমূল চিহ্ন দাও। 25কে ভাঙাও, 5 5 25 হয়, ডবল করবা, যেটা হয় ডবল হবে। আর এটাও 8 8 8 গুণ 8 করবা, ঠিক আছে? দেখো, পরের লাইনে চলে যাও। দেখো, বড় বর্গমূল চিহ্ন দাও। দেখো জিনিসটা কী হবে, এই যে 3-এর হচ্ছে বর্গমূলের যে চিহ্ন আমি তুলে দিই, তাহলে কি হয়, দ্রুত থাকলে একটা একটা আর চলে আসবে। দেখো, 3 হলো ওখানে, এখানে আর দাও। দেখো, যোগ, এখানেও ঠিক তাই। দেখো, দুটো 5 আছে, একটা 5 চলে আসবে। দেখো, বর্গমূল চিহ্ন উঠে দিয়ে দেখো 8 হলো, ঠিক আছে? এবার তোমরা এখানে এখানে লিখে দিচ্ছি আমি। এবার দেখো, এই বর্গমূলের চিহ্ন দাও। হ্যাঁ, দেখো 8 হবে লসাগু। হ্যাঁ, আর 3 আর 5, দেখো 3 আর 5-এ কত হয়? দেখো, 3 যোগ 5 লেখো, তা 3 আর 5-এ কত হয়? দেখো 8 হবে। দেখো, তাহলে 8/8, 8 8 কেটে যাবে। দেখো, এই 8 8 কেটে গেল। দেখো, তাহলে আমাদের বর্গমূল চিহ্ন দিয়ে দেখো 1 হবে, আর 1-এর বর্গমূল হচ্ছে 1 হয়। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? যেহেতু আমাদের পেজটা একটু মানে জায়গাটা কম আছে, এই জন্য সাইডে করে দিলাম। তো অবশ্যই দেখো, পরেরটায় আসো। দেখো, ঠিক এইটাও ঠিক। দেখো, এখানে এটা দেখো, এখানে 1 গুণ আমরা 1 লিখতে পারি, আর 4-এ হচ্ছে 2 গুণ 2 করতে পারি আমরা। হ্যাঁ, প্লাস দাও, প্লাস 1 গুণ 1, এখানে 3 গুণ 3 লেখো। হ্যাঁ, মাইনাস দাও, এখানে 1 লেখো। দেখো 16 আছে, 4 গুণ 4 লেখো, 4 গুণ 4। হ্যাঁ, মাইনাস দাও, এইখানে 1 গুণ করো, 1 গুণ করো, 1। এবার দেখো, এটাও ঠিক তাই, 1 গুণ 1, তাহলে আমরা দেখো 5 গুণ 5। হ্যাঁ, করলাম। দেখো, পরের লাইনে চলে আসো। তাহলে বর্গমূলের চিহ্ন আমি উঠিয়ে দেবো, তাহলে কী হবে? এখানে 1 হবে, এখানে এখানে 2 হবে। দেখো, দুটো 2 আছে, দুটো 2 বলতে পরিবর্তে একটা 2 হবে। প্লাস দেখো, প্লাস এখানে এখানে 1 হবে। দেখো, এখানে 3 হবে, এখানে মাইনাস হবে, এখানে 1 লেখো, এখানে 4 লেখো। দেখো, এখানে মাইনাস দেখো, এখানে 1 লেখো, এখানে 5 লেখো। তাহলে বর্গমূলের চিহ্ন উঠে দিলে পরে একটা করে চলে আসে। দেখো, এবার দেখো এখানে কিছু না, দেখো এখানে লসাও করে দাও। দেখো এখানে কী হবে, একবার লসাও করে দাও, 2 3। দেখো, লসাও করে এখানে, হ্যাঁ, সাইডে একটা জায়গা দিও। এই দেখো, 2 3 4 আর হচ্ছে 5। দেখো, এই লসাগু কত? দেখো, আমি 2 দিয়ে করতে পারি। দেখো, 2 একে 2, 3 হবে এখানে, এখানে 2 দুগুণে 4 হবে, 5 তো হয় না। তাহলে আমার লসাগু কত থেকে? 2 একে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 এবং 60, 60 হবে লসাগু। তাহলে আমি এখানে 60 লিখতাম। আবার দেখি নাও, 2 একে 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 12, 5 এবং 60। হ্যাঁ, 60 হবে এখানে। তাহলে আমি 60 লিখলাম। দেখো, 60।
এবার দেখো 2 দিয়ে আমি এখানে ভাগ করলে 30 হবে, তাহলে এখানে 30 লেখো। যা একটু অসুবিধা হচ্ছে ক্যামেরার, হ্যাঁ, তাহলে এখানে 30 লেখো যোগ। এবার দেখো 3 দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে কত, 3 কোণিং 60, এটা 20 লেখো। ডিস্টার্ব হচ্ছে আবার। এবার দেখো বিয়োগ দাও, 4 দিয়ে 4 পূরণ 60, তাহলে 15 হবে, এখানে 15 হবে। এটা ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে, বুঝলো তো। আচ্ছা 5 দিয়ে দেখো, 5 যদি আমি 60কে ভাগ করি তাহলে কত হয়, 5 বরং 60, এটা বিয়োগ দেখো, বিয়োগ তাহলে 12 হবে এখানে। যেহেতু এক উপর প্রত্যেকটা এক আছে দেখো, সেই হিসাবে আমি এখানে মানে নিচেরটা দিয়ে আমি কিন্তু নিচেরগুলো লসাগু করা হলো, কিন্তু লসাগু 60 হলো। এবার 2 দিয়ে ভাগ করলে কি হয়, 30 হবে। 30কে 30 ঠিক একইভাবে সবগুলো একই করা হয়েছে দেখো। এবার এখানে দেখো 30 আর 20 যোগ করলে হয় 50, তাহলে 50 দেখো এখানে দেখো, আমি এখানে করে দিচ্ছি দেখো। তাহলে এখানে 50 লেখো, 50 বিয়োগ দেখো 15 আর হচ্ছে 12 যোগ করলে কত হচ্ছে, মানে বিয়োগ বিয়োগ যোগ হয়, তোমরা জানো আগে। তাহলে হচ্ছে 20 আর 2 হচ্ছে 27, এখানে 27 হবে দেখো, এখানে 27, তাহলে 27 বাই হচ্ছে 60, তাহলে 50-এর থেকে 27 বাদ দিলে কত থাকছে দেখো, 23, তাই তো, 23 হচ্ছে দেখো। তাহলে সমান সমান হবে আমাদের অ্যান্সার হবে 23 বাই হচ্ছে 60, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ, তোমাদের খুব সহজ প্রসেসে তোমাদের অঙ্কগুলো করে দিচ্ছি দেখো। এবার পরের অঙ্কটা দেখো, মানের অধক্রমে সাজাও। দেখো অধক্রম মানে কি, বড় থেকে ছোটো করে সাজাবে দেখো। তাহলে এখানে কোনটা বড় হচ্ছে কোনটা কী হচ্ছে বুঝতে পারছো না দেখো। তোমরা এদিকে আসো দেখো, এগুলো পরবর্তীকালে এসবগুলো ভাঙি না, বর্গমূলগুলোকে উঠিয়ে দাও দেখো, চিহ্নগুলো কী করে উঠাবো দেখো, খুব সহজে করাবো দেখো। ওই একইভাবে দেখো, 1 গুণ হচ্ছে 1 আর 4 গুণ হচ্ছে 4 করলাম, কমা দাও। এখানেও দেখো 1 গুণ 1, হ্যাঁ, 5 গুণ হচ্ছে 5, জায়গাটা এখানে হয়ে গেল। আচ্ছা এবার দেখো 1 গুণ হচ্ছে 1 আর হচ্ছে 6 আর 36 হয়, 6 গুণ হচ্ছে 6, কমা দাও। আবার দেখো বর্গমূল চিহ্ন দাও, 1 গুণ হচ্ছে 1, 7 7 49, 7 গুণ 7, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার দেখো। এবার এগুলো সব উঠিয়ে দাও দেখো, বর্গমূল চিহ্ন উঠিয়ে দাও। তাহলে দুটো 1 আছে, একটা 1 চলে আসবে, 4 দুটো আছে, একটা 4 চলে আসবে। এখানে 1 দাও, এখানে 5 হবে, হ্যাঁ, মানে দুটো থাকলে একটা চলে আসবে। এখানেও 1 হবে, এখানে 6 হবে, এখানেও 1 হবে, এখানে 7 হবে। এবার তোমাদের একটা কথা বলি দেখো, প্রত্যেকটা লবের ক্ষেত্রে দেখো 1 আছে দেখো, সব প্রত্যেকটা 1 আছে। তাহলে বুঝতে পারছো 4 দিয়ে যদি যা ভাগ হবে, 5 দিয়ে ভাগ করে তাই হবে না, 6 দিয়ে ভাগ করে তাই হবে না, বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কী হবে, ভাগফলটা সব থেকে কমে যাবে দেখো। তাই সব থেকে ছোটো কিন্তু তোমার হচ্ছে 1/7 কিন্তু। তাহলে এখানে সব থেকে ছোটো সংখ্যা দেখতে হবে হরের ক্ষেত্রে কোনটা আছে, 1/4 আছে, তাই তো। তাহলে আমাকে বলছে অধক্রমে সাজাতে বলতে, তার মানে বড়ো থেকে ছোটোর মধ্যে যাবে দেখো। তাহলে আমার হচ্ছে 1/7 হবে দেখো, 1/7, 1/7, এটা সব থেকে কী বলো তো বড়ো সংখ্যা, এই মানে এটা হচ্ছে সব থেকে হচ্ছে তোমার ছোটো সংখ্যা, সব থেকে ছোটো সংখ্যা এটা। তবে তোমাকে বলছে অধক্রমে বলেছে, তা বড়ো থেকে ছোটো, তাহলে এখানে সব থেকে বড়ো হবে দেখো, এইটা হবে দেখো, হ্যাঁ এইটা সব থেকে বড়ো হবে দেখো। তাহলে আমাদের অ্যান্সার হবে, তাহলে 1/4, 1/4 এটা সব থেকে বড়ো হবে। তারপরে ধরো এটা বড়ো দাও, বড়ো তারপরে থেকে বড়ো হবে কোনটা,
মানে এটা বড়, তার থেকে ছোটো হবে, এর থেকে ছোটো হবে তোমার হচ্ছে 1/5, 1/5। আচ্ছা, এর থেকে ছোটো হবে 1/6। আচ্ছা, আর এর থেকে ছোটো সংখ্যা হবে 1/7। ঠিক আছে, এটা মনে রাখবো। দেখো প্রত্যেকটা লবের উপরে দেখো লবে আছে, প্রত্যেকটা 1 আছে। দেখো তা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা তো কমে যাবে, তাই না? তাহলে সবথেকে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে পরে কী হবে? 1কে, তাহলে এটাই সবথেকে বড়ো হবে। তাহলে এখানে মধ্যে অধক্রম বলেছে, মানে অধক্রম সাদা, তাহলে এটা বড়ো আছে 1/4, তাহলে 1/4 কোথার থেকে এসছে দেখো। তাহলে এই যে এখান থেকে এসছে, তাহলে এখানে তুমি রুট হিসাবে করো, তাহলে অধক্রম লিখে দাও, অ্যান্সার লিখে দাও। অ্যান্সার অধক্রম হচ্ছে, তাহলে রুট দাও 1/16। হ্যাঁ, এই যে তারপরে তোমার হচ্ছে এসে দেখো 1/25, 1/25। তারপরে 1/36, 1/36। তারপরে হচ্ছে 1/49। ঠিক আছে, তাহলে এখানে কী হবে দেখো, তাহলে এই যে ছোটো, এটা বড়োর থেকে ছোটোতে যাচ্ছে, অধক্রম মানে বড়োর থেকে ছোটো যায়। এটা এটা বড়ো, তারপরে তার থেকে ছোটো এটা, তার থেকে ছোটো এটা, তার থেকে ছোটো এটা, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা বড়ো হয়ে গেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে বহুত আছে, তোমরা কখনো স্কিপ করো না। ঠিক আছে, যারা প্রথম থেকে দেখেছো অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তারা কেলিয়ে পড়বা, জীবনে কিছুই শিখতে পারবো না। ঠিক আছে, আমি এখানে রাখছি।